সকলকে আমার পক্ষ থেকে আপনাদের সুস্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সেই সময় সনাতন ধর্মের এবং যারা আছে তাদের জন্য নমস্কার। কুষ্টিয়া বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় আমাদের পদচারণ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার শুধু বাড়ি ওখানে ছিল না, যিনি এখানে বসেই তার সেই উদ্দেশ্য রচনা করেছিলেন, যে গীতাঞ্জলি যে রচনার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি মীর মশাররফ, আমাদের কবি আজিজুর রহমান, আমাদের জাসির দাদাজুল কামাল হরিনাথ, বাঘা যতীন সহ অনেক বই জ্ঞানী কীর্তিমান পুরুষের জন্ম এই কুষ্টিয়া। এই কুষ্টিয়া বাংলাদেশের মধ্যে সাহিত্যিক জেলা হিসেবে পরিচিত ছিল আগে। এখন আমরা দাবি করি আমাদের কুষ্টিয়া সাহিত্যিক জেলা, যে কুষ্টিয়া জেলা এত কবি, এত জ্ঞানী মানুষের জন্ম এবং পথচালনা, সেই জেলার সাহিত্যিক অঙ্গন সবসময় সত্যি থাকবে ছিল। এই কুষ্টিয়া রাজনীতি আছে আজ থেকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। সেই স্বাধীন বাংলাদেশের সরকারের প্রথম যাত্রা শুরু হয়েছিল কুষ্টিয়া দিয়ে। 1971 সালের 10ই এপ্রিল আমাদের প্রথম সরকার গঠন হয়েছে জাতিপিতা বঙ্গবন্ধু শেখুর রহমানের নেতৃত্বে, এবং সেই সরকারের প্রথম শপথ অনুষ্ঠান হয়েছিল 17 এপ্রিল আমাদের সিকিমের কুষ্টিয়া জেলার ঐতিহাসিক মুজিবনগরের মেহেরপুর আবুল কালাম। এই কুষ্টিয়ার বাংলাদেশের ঐতিহ্যবাহী, সেই কুষ্টিয়ার মানুষ নিয়ে আজকে আমাদের ঢাকায় যারা বসে আসছেন তাদেরকে নিয়ে আমাদের এই কুষ্টিয়ার সমিতি। ঢাকার বুকে একখণ্ড কুষ্টিয়া হিসেবে সবাই আমরা জানি। আমরা বারবার এখানে আসি, এই সমিতিতে বিভিন্ন অংশের মাধ্যমে আমাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা হয়। সমিতির মাধ্যমে আমরা কুষ্টিয়ার যারা মানুষ, যারা ঢাকায় বসবাস করি, তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়, একটা যোগসূত্র স্থাপন করে। আমরা বলি যে সোশ্যাল বন্ডেজ যে তৈরি করা, সেটা একটা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি ধন্যবাদ জানাই এই সমিতির প্রতিষ্ঠা কাল থেকে যারা দায়িত্ব পালন করেছিলেন, যারা উদ্যোগ নিয়েছিলেন, তাদের সকলের প্রতি। আমার এখনো মনে আছে আমরা প্রথম যখন এই সমিতিটা তৈরি করার জন্য দিয়েছিলাম, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান মরহুম কাজী ইসলাম সিদ্দিকী সাহেবের, তার থেকে আমরা শুরু করেছিলাম প্রথম আমাদের এই সমিতি গঠনের উপর। তখন আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক ব্যক্তি ছিলেন, যাদের অপরাধ পরিশ্রমের ফল কিন্তু আজকে আমাদের এই কুষ্টিয়া জেলা সমিতি। আমি প্রতি বছরই আমাদের একটা দিকে অনুষ্ঠান হয়, বাৎসরিক সভা হয়, বার্ষিক সভা হয়, এবং প্রতি বছরে একবার বনভোজন হয় কুষ্টিয়া সমিতির উদ্যোগে। সেখানে আমাদের সকল সদস্যরা অংশ নেয়। আমরা এইগুলোর মধ্যে দিয়ে আমাদের সামাজিক যোগাযোগটা শুরু করে হচ্ছে। কিন্তু আমার কাছে একটি বিষয় আমি আজকে এই সমিতির মাধ্যমে আপনার কাছে আমার কিছু প্রশ্ন রেখে যেতে চাই বা পরামর্শ রেখে যেতে চাই। আমরা যারা কুষ্টিয়ার মানুষ, আমরা যারা পরিপূর্ণ বয়স, তাদের সকলের মধ্যে পরিচিতি আছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমাদের সন্তানরা, তাদের আপনার আমার সন্তানদের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগটা কিন্তু এখানে খুব কম। কারণ আমরা এই সমিতির মাধ্যমে যে সমস্ত অনুষ্ঠানগুলো করি, সেগুলো কিন্তু সবই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বর্ণনীয় অনুষ্ঠান, বার্ষিক সভা, বনভোজন, এবার খাওয়া দাওয়া, একটা কালচার অনুষ্ঠান। কিন্তু ছোটদের সন্তানদের জন্য ছেলে তাদের আকর্ষণ করার মতো আমাদের প্রোগ্রামগুলো সেরকম একটা চোখে আবার পড়ে। আমার অনুরোধ থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই যে সামাজিক বন্ধনটা তৈরি করার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা নেওয়া উচিত। কুষ্টিয়ার এই সমিতির যারা দায়িত্ব আছেন এবং ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন, তাদের পূরণ থাকবে। যেমন আমরা করতে পারি, আমরা বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করতে পারি, বাচ্চাদের নিয়ে আমরা ডিবেট করতে পারি। বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে সেই সমস্ত বাচ্চাদের নিয়ে তাদেরকে নিয়ে ডিবেট অনুষ্ঠান করতে পারি। আমাদের তাদেরকে নিয়ে ছোট কুইজ অনুষ্ঠান করতে পারি। ছেলে মেয়েদের অংশগ্রহণ, তাদের মধ্যে যে একটা একে অপরের সঙ্গে আসতে পারে, আমাদের যে একটা
ভাতৃত্ব বন্ধনটা তৈরি হয়, সেটা আমাদের সবচেয়ে বড় জরুরি দরকার। কারণ আমাদের এখন সমাজ বা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা যেভাবে পাশ্চাত্য সমাজকে অনুসরণ করছি, সেই হিসেবে কিন্তু আমাদের মধ্যে সামাজিক বন্ধনটা ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু ঐতিহ্য ছিল, আমরা কিন্তু সামাজিকভাবে অত্যন্ত সুদৃঢ় বন্ধনে আবদ্ধ ছিলাম এই বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টের মানুষগুলো, ভারত পাকিস্তান মানুষ। এখন কিন্তু সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা দেখি আমাদের মধ্যে পারিবারিক বন্ধনটাই আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। ছোটবেলায় দেখতাম যখন আমাদের বাড়িতে মামা চাচা বা কেউ আসতো, আমরা খুশি হয়ে যেতাম, দৌড়ে যেতাম মামার কাছে বা চাচার কাছে, গল্প শুনতাম, গ্রামের গল্প শুনতাম, তাদের কাছ থেকে এলাকায় শুনতাম, একটা উৎসব বোধ করতাম। কিন্তু এখনকার সরকারদের কিন্তু আমি তাদের মধ্যে সেই উৎসব দেখি না। বাড়িতে যদি কেউ আসে, আমরা বাচ্চাদেরকে ডাকতে হয় যে এই তোমার মামার বা চাচা এসেছে, আসলো। আসার পরে এসে সালাম দিয়ে বললো, আঙ্কেল কেমন আছে, কি মামা কেমন আছে, বসলো, তার কাছ থেকে ঘরে চলে যাবে। তার মধ্যে কোনো এই যে আন্তরিকতা বা তার মধ্যে যে তার কাছ থেকে যারা এলাকার কথা, পরিবারের কথা, আমাদের রুট, আমাদের যে শিকড়ের কথা জানার, সে আগ্রহটা কখনো দেখি না বাচ্চাদের মধ্যে। এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের, যার ফলে কিন্তু আমাদের সামাজিক বন্ধনগুলো আস্তে আস্তে দুর্বল হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। সেটার কারণে আমি চাই যে আমাদের কুষ্টিয়া জেলা সমিতি একটু ব্যতিক্রমী পদক্ষেপ তুলে নেবে আগামীতে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মতো এক প্রজন্মের মধ্যে একটা সুদৃঢ় সামাজিক বন্ধনটা তৈরি করতে পারে। সেই ধরনের কোনো সুনির্দিষ্ট কিছু পদক্ষেপগুলো গ্রহণ পরিকল্পনা নিয়ে আমরা কাজ করি, যাতে আমাদের কুষ্টিয়া সমিতি ভবিষ্যতের জন্য একটা দীর্ঘদিনভাবে এই কুষ্টিয়া সেতু মানুষের মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করতে পারে। তাহলে এই সমিতি করা সার্থক হবে। বিশেষ করে যে সমস্ত আমাদের কৃতি সন্তানরা এই সমিতি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, পরিশ্রম করেছিলেন, অবদান রেখেছিলেন, যারা আজকে আমাদের মধ্যে নেই, আমাদের ছেড়ে চলে গেছে, আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সেই সমস্ত ব্যক্তিদের আমরা মূল্যায়ন করবো, তাদের কষ্টটা সার্থক হবে, সেটাই হচ্ছে আজকে আমাদের সকলের পরিকল্পনা। আমি আগামী দিনে এই কুষ্টিয়া জেলা সমিতি সুন্দর সার্থক এবং সফলতা কামনা করি। সকলকে নিয়ে আমরা আমাদের সামাজিক বন্ধনটা আরো সুন্দর করার ভূমিকা নিয়ে আজকে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে মিলে আমাদের কুষ্টিয়া জেলাকে আমরা এগিয়ে নেব, এটাই হচ্ছে আমাদের প্রত্যয়। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আমরা